মনে হয়, চলো চলো। এই যে মাছ তাড়াতাড়ি দেখ, এখান থেকে একটা মাছ ছুটে গেছে। এই একটা মাছ পেয়েছি। হ্যাঁ এই যে পেয়ে গেছি রে, একটা নতুন মাছ পাইছে, এরাও গেছে। বেশি বেশি মাছ দিলে মনে হয় মজা হবে বেশি। আজকে মাছ ধরবো রে। বর্ষাকাল পুরো ভাড়াই লেগে গেল। আমরা যেটা খেয়ে এই মাছ আছে আর বাগান আছে। দেখো ক্ষেতের মধ্যে কত মানুষ মাছ ধরতেছে, আমরাও আজকে মাছ ধরবো। আজকে অনেক মাছ ধরবো আমরা অনেক আজকে। মাছ আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি। দেখুন কত কিছু নিয়ে। হ্যাঁ, এখন মাছ বর্ষাকাল। অনেক নেমেছে। বর্ষাকালে প্রচুর মাছ থাকে বিভিন্ন ক্ষেতে বাইরের আশেপাশে। দেখুন আমরা আমার সবাই কাকুরা যাচ্ছি। দাদুরা সবাই মাছ ধরছে, আমরাও যাচ্ছি মাছ ধরতে। আমরা চলে এসেছি ক্ষেতের পাশে। আসলে এই বর্ষাকালে ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণে জিওল মাছ আছে। জানি না আজকে কি মাছ পাই, তবে আমরা মাছ ধরার উদ্দেশ্যে এসেছি একবারে পুরোপুরি প্রস্তুতি নিয়ে। দেখুন ক্ষেতের মধ্যে কি পানি এসেছে। বর্ষাকালে যেদিকে যাই সেদিকে শুধু পানি। এই পানিতে কিন্তু হাঁটতেও বেশ মজা আছে। এই ক্ষেতটাতে মাছ থাকার সম্ভাবনা আছে আমার মনে হয়। চলুন। আর আমরা যেই মাছই পাই আপনাদেরকে সেই মাছ দিয়ে রেসিপি করে দেখাবো। হ্যাঁ। আমার চাচি, শাকিল, রাফেন সবাই চলে গেছে ওইখানে খেওয়া জাল দিয়ে মাছ ধরার জন্য। মাথায় ঢোকাই দিই। এই যে দেখুন এই দেখি তো এই যে দেখুন খেওয়া জালির মধ্যে আমার ছোট ভাই আরেকটি কই মাছ পেয়ে গেছে। এখানে একটা পুকুর আছে। বসা নাকি আছে? এই খেয়াও দাও, খেয়াও দাও। এই যে মাছ তাড়াতাড়ি দেখ, এখান থেকে একটা মাছ ছুটে গেছে আমাদের আজকে পাইছো? আকাশের হাত থেকে। এই যে পেয়ে গেছি। এই মাছটা আমার হাত থেকে ছুটে গিয়েছিল বন্ধুরা। হ্যাঁ দেখুন দেন দেন, বলেন গুলোর মধ্যে বলেন। ধরতে পারছে না, ছুটে গিয়েছিল, আমি এটা ধরে ফেলেছি। হ্যাঁ, ধরেছি, একটা ধরেছি। কি হলো? এটা কই কই মাছ? এই যে দেখুন রাফেল একটা মাছ আসলে পেয়েছে। এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে কই মাছ আছে বন্ধুরা। খালি কই মাছ আর কই মাছ। কারণ হচ্ছে কি, এই মাছগুলা পুকুর থেকে ছুটে এসেছে তো, এর জন্য এখানে কই মাছই বেশি। দেখুন বন্ধুরা, আমরা এখন পর্যন্ত 3টা মাছ পেয়েছি। মাছ ধরা চলছে। এই একটা মাছ পেয়েছি। এই যে দেখুন আমাদের শাকিল একটা মাছ পেয়েছে। ঢুলার দে, ঢুলার দে। একটা কাটা দেন। আরে কি বড় একটা মাছ পেয়ে গেছি, কই মাছ। দেখুন দর্শক, এই মাছটা দেখুন কত বড় হয়েছে। এই ক্ষেতে আর কোনো মাছ পাওয়া যাবে না, এখানে অনেক মানুষ হয়ে গেছে, এজন্য আমরা এই দূরের ক্ষেতে চলে যাব। চলো মাছ পাইছেন নাকি? মাছ টাছ পাচ্ছি না। দেখি এখানে মাছ। উরি বাবা, এখানে দেওয়া যায়, পানি আছে অনেক, এখানে মাছ থাকতেও পারে। আরো একটা মাছ পেয়েছি। ওই মাছটা গেল গা, চল ভাইরে। কই গেল গা? ওই মাছটা নতুন মাছটা হয় না। হ্যাঁ রে, একটা নতুন মাছ পাইছে, এরাও গেছে। দেখুন দৌড়িয়ে দৌড়িয়ে এখানে এসে একটা মাছ পেয়েছি। এই যে দেখুন কত বড় একটা মাছ, কাদায় ভরা মাছটার মধ্যে। মাছটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, আজকে আপনারই ভাগ্য ভালো, খেলে আপনি মাছ পান, আমরা পাই না। মাছ পড়তেছে, ওইখানে মনে হয় একটা মাছ পাওয়া যাবে। চলো সবাই এদিকে মাছ আছে মনে হয়, চলো চলো। দেখি। দেখুন এই মাছটার জন্য আমরা দৌড়িয়ে চলে আসলাম। এই দেখুন কাদায় ভরা মাছটার মধ্যে। রাখেন রাখেন। একদম কাদাটা আজকে ধুয়ে যেই নিই। মাছ হয়েছে, এই মাছ দিয়ে পুরোপুরি একেবারে তরকারি একটা জমি হয়ে যাবে। আজকে কই মাছের আমরা এই মালাইকারি কই মাছ হবে দিয়ে বন্ধুরা। একটা মালাইকারি রেসিপি তৈরি করব। দারুণ হবে, দারুণ হবে। এই ক্ষেত্রে আসলে মনে হয় বেশি একটা মাছ নাই। এই খেতে মাছ পাওয়া গেল না। ধান ক্ষেতের জমির মধ্যে এই যে দেখুন বন্ধুরা, শাকিল ছোট ছোট কয়েকটা মাছ পেয়েছে। আসলে এই ধরনের চাষের জমিতে ছোট ছোট এরকম মাছও পাওয়া যায়। মাছটা চলে গেল না কি রে শাকিল? ডুলাই পর, ডুলাই পর, ডুলাই পর। আজকে দেখো কতগুলো মাছ পেয়েছি। মোটামুটি যে মাছ ধরা হয়েছে এগুলা দিয়ে একটা তরকারি হয়ে যাবে বন্ধুরা। চলো দেখি আজকে কয়টা মাছ পেয়েছি, আর যাই মাছ পাই তা মাছ দিয়ে দর্শককে রেসিপি করে দেখাবো। দেখুন আমাদের মাছগুলো ডালো ডালো, দেখেন মাছগুলো ডালো। দেখেন আমরা কতগুলা কই মাছ পেয়েছি। হ্যাঁ দেখো আসলে জমিতে
এই দেখেন অনেকগুলো মাছ পেয়েছি, অনেকগুলো মাছই আমরা পেয়েছি। আসলে এটা অনেকক্ষণ ধরে, প্রায় 3 ঘন্টা ধরে আমরা এখানে মাছ ধরে এই কয়টা মাছ পেলাম। এই মাছগুলো দিয়ে আপনাদেরকে কই মাছের মালাইকারি রেসিপি করে দেখাবো। দেখুন আমার মাছগুলো ধরে নিয়ে চলে আসলাম, এখন এগুলোকে কাটবো। দেখুন কত লাফালাফি করছে, তরতাজা মাছ। এখন এগুলোকে কেটে রান্না করব কই মাছের মালাইকারি। আমার হাতের মধ্যে দেখুন কাঁটাগুলো বিঁধে যাচ্ছে। মাছগুলো কেটে ধুয়ে রেডি করে নিলাম, আর মালাইকারি রান্না করার জন্য কই মাছগুলো এখন আমি ভেজে নিব। মাছগুলো ভাজার জন্য মশলা দিয়ে মাখাবো। দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে তেল দিয়ে দিব। আমি সয়াবিন তেল দিচ্ছি, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে এলো, এখন এর মধ্যে মাছ ছেড়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। মালাইকারি রান্না করার জন্য প্রথমে তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা, কারণ এই দুইটা একসাথেই আমি বেটেছি। এরপর দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব জিরা বাটা, এরপর দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব লবণ। এখন অল্প পরিমাণে, এখন এর মধ্যে গরুর দুধ দিয়ে দিব। আপনারা চাইলে নারকেলের দুধ বা পাউডার দুধ দিতে পারেন। এখন এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার প্রায় শেষ হয়ে গেছে। এর মধ্যে আর কোনো পানি দিব না। যে দুধটা আমি দিয়েছি, এই দুধেই তরকারিটা হয়ে যাবে। সবশেষে ঘি ছড়িয়ে দিব। কই মাছের মালাইকারির ঘ্রাণ শুনে ওরা দেখুন কলা পাতায় ভাত নিয়ে বসে আছে খাওয়ার জন্য। আমি এখন ওদেরকে দিব। লেবুটা চিপে নিচ্ছি, আমার আবার সবকিছুতেই লেবু লাগে, লেবু ছাড়া কোনো কিছু মজা লাগে না। ভালো করে মেখে নেই। মাছটা দিয়ে বেশি বেশি মাছ দিলে মনে হয় মজা হবে বেশি। এভাবে খেতে হবে। কেমন হয়েছে? কই মাছের মালাইকারি মাছ ধরেছি, দারুণ লাগছে। আবার খাবো। কেমন লাগছে? যেই স্বাদ হয়েছে। মাছ আর দেন, একটা কি হবে বন্ধুরা? এতক্ষণ কষ্ট করে মাছ ধরেছে, দেন মাছ দেন। আমার দেওয়া লাগতো না। দেখুন দর্শক কিভাবে আমাদের ক্যামেরাম্যান মাছ খাচ্ছে, মনে হয় অনেক মজা হয়েছে। আপনারা আপনাদের বাড়ির পাশের পুকুর থেকে, ক্ষেত থেকে মাছ ধরবেন। দর্শক, এই মাছ শেষ হয়েছে, এই মাছের তরকারি শেষ হয়েছে। দেখেন মাছটা এখন আমার হাতে পুরো অস্থির হয়েছে টেস্টটা। বন্ধুরা দেখুন ওরা কিভাবে কত মজা করে কই মাছের মালাইকারি খাচ্ছে। আর আমাদের এমন মজার রান্নার নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অন করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।